তো আমরা অর্চন করলাম, পুজো করলাম, ভগবানের ভোগ নিবেদন হলো, তারপর আরতি হয়, আরতির পর স্তুতি হয়। এই স্তুতিটা হচ্ছে, এইগুলো সবই হচ্ছে একটা ক্রম, ভজনের একটা ক্রম। এই সবগুলো মিলে হয় একটা ভক্তি। যখন ছোট্ট ছোট্ট মালা একসঙ্গে সুতোর সঙ্গে গেঁথে একটা মালা গাঁথা হয়, এই সমস্ত বিষয়টা হলো একটা ভক্তির অঙ্গ। তো স্তুতিটাও ভগবানকে একটা ভক্তির অঙ্গের মধ্যে ধরা হয়। হ্যাঁ, তো আমরা এইভাবে, যদিও তোমাদের সুরের সঙ্গে আমার মিলবে না, কেন আমি ছন্দ মিলিয়ে করি, তো তোমাদের কীর্তনের সুর আমার মধ্যে আসে না, মাথায় ঠিক ঢোকে না। তো যাই হোক, আজকে এখানে বিশ্রাম হচ্ছে। আজকে একাদশী ব্রত। একাদশী দুরকমভাবে করা যায়, একটা সূর্য সিদ্ধান্ত মত, একটা দৃক সিদ্ধান্ত মত। আমি অনেকেই এই কথা বলি, যারা সূর্য সিদ্ধান্তকে মান্যতা দেয় তারা সূর্য সিদ্ধান্ত মেনে করে, আর যারা দৃক সিদ্ধান্ত মেনে করে তারা দৃক। তো সূর্য সিদ্ধান্ত নিয়মে আজকে আমাদের একাদশী ব্রত, আগামীকাল সেটাও একাদশী ব্রতের মধ্যে গণ্য করা হয়, সেটা দৃক সিদ্ধান্তে। দুটোই মান্যতা আছে, কেউ ছোট কেউ বড় এরকম নয়। যার যেমন গুরু পরম্পরা যে নিয়ম পালন করে আসছে, তারা এই দিনে সেই ব্রত পালন করবে, এর সঙ্গে কোনো দ্বিমত রাখার দরকার নেই। যদি কেউ বলে আমি অমুক দিন করছি, বেশ, তুমি অমুক দিন করো, আমার গুরু বাড়িতে আজকে এই দিন পালন হচ্ছে, আমি এই দিন করব। যদি বলে তোমারটা ভুল, আচ্ছা তুমি তোমারটা ঠিক, আমারটা ভুল হলেও আমার গুরুবাড়ি যেহেতু মানছে, আমি ওই দিনই করব। কোনো বিবাদে যাওয়ার দরকার নেই, কোনো বিতর্কে যাওয়ার দরকার নেই। তুমি ঠিক জায়গায় থাকো, আমি ভুল, এটা তোমাকে কেউ বলতে বলে না। আমি আমার গুরু পরম্পরায় করছি, আমিও আমার গুরুদেবের পরম্পরায় যেহেতু করছি, আমি ঠিক। তো কেউ ভুল বলতে আসলে পরেও তাকে হাত জোর করে বলবে, তুমি তোমারটা ঠিক, এতে আমার দ্বিমত নেই, কিন্তু আমি ভুল, এটা বোঝাতে এসো। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। অবধূত, এই পাঠের মাঝখানে কিন্তু খুব ডিস্টার্ব করছিলে।